আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চায়নার গুয়াংজু শহরের বুকে অবস্থিত হাজার বছর পুরাতন একটি মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হলাম আলহামদুলিল্লাহ। এই মসজিদটার প্রাঙ্গণেই পৃথিবীতে যে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে একজন সাহাবী এই মসজিদ প্রাঙ্গণেই তার কবর রয়েছে এবং এই মসজিদটা নামকরণও কিন্তু তার নামেই করা হয়েছে। আপনারা কি বুঝতে পারতেছেন বা আপনারা কি গেস করতে পারতেছেন সে কে? সে হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তো আমরা যে মসজিদে দাঁড়িয়ে আছি এই মসজিদটা কিন্তু তারই নির্মিত এবং এইটা কিন্তু বিশাল একটা এরিয়া জুড়ে এখানে অবস্থিত এবং এই মসজিদ প্রাঙ্গণের পাশেই তার কবরটা কিন্তু রয়েছে। তো চলুন আজকে আমার সাথে আমরা ঘুরে ঘুরে এই জায়গাটা একটু দেখার চেষ্টা করি। মসজিদের অনেকগুলো গেটের মধ্যে এই একটা গেট অন্যতম। আমরা দেখতে পাচ্ছি এটা বেশ পুরাতন মনে হচ্ছে এবং এর পাশেই এই মসজিদের যে ম্যাপটা আছে এই ম্যাপটা কিন্তু এইখানে দেখেন আপনারা কত সুন্দর করে এই ম্যাপটা এবং কোথায় কি আছে, কোথায় মসজিদ, কোথায় তার কবরটা আছে, কোথায় আর একটা গেট আছে, সব কিছু কিন্তু সুন্দরভাবে এই ম্যাপে এইখানে বোঝানো হয়েছে। আজান দিচ্ছে আসলে, মানে এই ব্যস্ত শহরে আসলে দেখেন রোডটাও কত সুন্দর, কত মানে নিরিবিলি পরিবেশ। তো এইখানে এরকম আজানের চায়নার বুকে এমন আজান শুনতে আসলে কিন্তু খুবই ভালো লাগে এবং মনটা আসলে শীতল হয়ে যায়। আমরা যে এরিয়াটা আছে এটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এটা কিন্তু আসলে অনেক বড়, মানে গোয়াঞ্জুর মতো একটা আধুনিক শহরের বুকেই এমন শান্ত শীতল পরিবেশ আসলে ওটা বলে বোঝানো যাবে না। আপনাদেরকে একটু দেখাই, এই এরিয়াটা কিন্তু খুবই বড়, মানে খুবই বড় একটা এরিয়া জুড়েই এই মসজিদটা আসলে। একটু মসজিদটা একটু দূর থেকে যে দেখানোর চেষ্টা করি, দেখেন। তো ওনার হাত ধরেই কিন্তু যে চীনে যে মুসলমানদের যে ইসলাম প্রচার, বা চীনে যে এখন প্রচুর মুসলিম আছে, এইটা কিন্তু ওনার হাত ধরেই এই চীনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। তো আমরা তার যে কবর আছে আমরা ওদিকে আগায় যাচ্ছি এবং দেখেন কত সুন্দর পরিবেশ এইখানে এবং এইখানকার যে ইতিহাস ঐতিহ্য এটা কিন্তু অনেক হাজার বছর পুরাতন। তো এখন এখানে সংস্কার কাজ করে ডেভেলপ করা হয়েছে এবং ওনার কিন্তু উনি চীনে আসার আগে আমরা যেটুকু আমি জেনেছি উনি বাংলাদেশেও কিন্তু গিয়েছিল, খুব সম্ভবত চিটাগং পোর্টে, এবং ওনার হাতে নির্মিত বাংলাদেশে একটি মসজিদও আছে লালমনিরহাটে, যতটুকু আমি জানতে পেরেছি। তো আমরা ওনার যে কবরের যে জায়গাটা ওইখানে আমরা চলে এসেছি। একটু যদি দেখাই যে আমরা এই যে সামনে যে রুমটা আমরা দেখতে পাচ্ছি বা একটা ঘর দেখতে পাচ্ছি, এই ঘরের ভিতরেই মূলত তার কবরটা। কিন্তু এই জায়গাটা তার এই কবর, এটা শুধুমাত্র শুক্রবারে খুলে দেওয়া হয়। আমরা গেট পর্যন্ত একটু আপনাদের কাছে যে দেখানোর চেষ্টা করতেছি, এখন তালা বদ্ধ আছে এবং এর ভিতরেই কিন্তু সে যখন আসে এখানে একটা কল বা নলকূপ একটা নলকূপ স্থাপন করেছিল, সেই নলকূপটাও কিন্তু এখানে ভিতরেই আছে এবং এটাও কিন্তু খুবই হাজার বছর পুরাতন একটা নলকূপ। তো এটা আজকে আপনাদেরকে দেখানো সম্ভব হলো না এবং তার কবরের পাশাপাশি আরও 40টা কবর আছে। ওই সময় যারা তাকে সহযোগিতা করেছিল সাহাবী সহ আরও বেশ কয়েকজনের কবরও কিন্তু এর ভিতরেই আছে এবং পাশেই আরও বেশ কিছু কবর আছে। এই সাইডটা যদি একটু দেখাই, এখানে ওই সময়ের বা পরবর্তীতে যারা চায়নাতে, যেসব চাইনিজরা বা চাইনিজ মুসলিমরা যাদের অবদান আছে চায়নাতে ইসলাম প্রচার প্রসারের, তাদের অনেকের কবরও কিন্তু এই সাইডটাতে আছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি এইখানে যে এইখানেও ওঠার এইখান থেকেও উঠে ভিতরে আরও বেশ কিছু কবর আছে। তো আমরা যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। আর মূলত তার কবরটা মূলত আমরা সামনে যে ঘরটা দেখতে পাচ্ছি এইটার ভিতরে। আমরা যদি আরও একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি, সামনে আপনারা একটা ঘর দেখতে পাচ্ছেন, এই যে রোডটা, এই রোডটা দিয়েই মূলত ওনার এই কবর বা এখানে যে কবরটা আছে
এবং যে নলকূপটা আছে সেখানে যাওয়ার রাস্তা। চীনের ভেতরে ভ্রমণে যারা ইসলামিক ঐতিহ্য জানতে চান তাদের জন্য এটি একটি অবশ্যই ঘুরে দেখার মতো জায়গা। বিশেষ করে মুসলিম দেশগুলো থেকে আসা যে পর্যটক আছে তাদের কাছে একটা আবেগময় স্থান। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর কবর এবং এই ঐতিহাসিক মসজিদ আমাদের মনে করিয়ে দেয় ইসলামের দাওয়াত কতদূর ছড়িয়ে গিয়েছে, এমনকি হাজার মাইল দূরেও চীনেও। আপনারা যদি এই ইতিহাস ও ভ্রমণ গল্প জানতে চান তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এবং আমরা চেষ্টা করব এখানকার ইতিহাস, ঐতিহ্য এবং তার কবর এটা আরও বিস্তারিত আপনাদেরকে জানানোর। সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ আদায় করেই বাসায় ফিরব। তো আপনারা যে বিষয় নিয়ে বা যে টপিকস নিয়ে সব থেকে বেশি কমেন্ট করবেন, পরবর্তীতে কিন্তু আমি ওই টপিকস নিয়েই বা ওই বিষয়টা নিয়ে ভিডিও করব। এই জন্য আপনারা কি জানতে চান এটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তীতে এইখানে সাহাবীর কবর এবং অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো আপনাদেরকে আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।